শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, দিন হবে যে মরণ। আদম নবী জান্নাতে ছিলেন, হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ, তোমরা রেখো গো শরণ, দিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, দিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময়, আরাফাতে যাওয়ার সময় দিল ধোঁকা শয়তান। তোমরা রেখো গো শরণ, দিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, দিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে হলো দুম্বা কুরবান। তোমরা রেখো গো শরণ, দিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, দিন হবে যে মরণ। উপস্থিত আজকের এই দিগল ব্যাং মহামারী মাদ্রাসা ইসলামিয়া লিল বানাতের প্রাঙ্গণে একটি দিনে আয়োজিত অনুষ্ঠানের সুনির্বাচিত গড়ে তোলা আজকের জলসার সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা বিশিষ্ট উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা ইমানদার মুমিনদার ভাই সকল, প্রজেক্টর মাধ্যমে পর্দার আড়ালে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, অবশ্যই প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই মহামারী মাদ্রাসা ইসলামিয়া লিল বানাত কেন্দ্রিক আয়োজিত অনুষ্ঠানে বসিয়ে দিনের আলোচনা জানা এবং শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে মহামনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরেই আমাদের যিনি নবী, বিশ্বের নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দ্বারাই দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই এবং সম্মানিতা মা ও খালারা, পবিত্র ও কালামুল্লাহ থেকে দুইটি জায়গা থেকে, তিনটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি। একটি হলো সূরাতুন নূর আয়াত নম্বর 31 এবং 30। তারপরে সূরা আপনার কিনা সূরা হুজরাত থেকে আমি তেলাওয়াত করেছি। তারপর সহিহ বুখারী থেকে একটি হাদিসের টুকরো, হাদিসের ইবারত আপনাদের সম্মুখে তুলে ধরেছি। অত্র তিনটি আয়াতকে এবং উল্লেখিত হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকে আপনাদের সম্মুখে
আমাদের মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরবো বলে মনে করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন তো তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা ইশতেহারের মাধ্যমে যতগুলি মুকাররিরের নিজাম বক্তাগণকে ডেকেছিলেন, প্রত্যেক বক্তাকে বক্তার ওয়াজ মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন, শ্রবণ করেছেন। খালি শুধু আমলের দরকার। আমল যদি না করি তাহলে শোনাটাও বেকার। কারণ এত কষ্ট করে রাত জেগে এখানে বসে আছি কিসের জন্য? আমাদের দুটি মাকসাদ, দুটি নিয়ত নিয়ে আমরা ঘর থেকে বের হয়েছি। একটি হলো আমরা শুনবো, আর দ্বিতীয় হলো আমল করব। শুনবেন, আমল করবেন। এত কষ্ট করে এই বাপ জানারা, ভাই জানারা, যুবক ভাইরা বসে আছেন। রাত প্রায় 11:20 হয়ে গেল। তো এখন পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনারা ধৈর্য সহকারে শোনার পর যদি আমল না করেন তাহলে ভাই সমস্ত কিছু কিন্তু বেকার হয়ে যাবে। তো যা হোক, আপনারা বিভিন্ন বিষয় নিয়ে এখানে বক্তাগণ আলোচনা করেছেন। তো আমি আজকে শুধুমাত্র আপনাদের সম্মুখে আমাদের মা খালাদের, আমাদের মা বোনদের বর্তমান যুগে কি অবস্থা, তাদের অবস্থা, তারা কি করে চলবে, তাদের করণীয় কি, নারী কি এবং নারী কোথায় থাকবে, কোথায় কি করবে, এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোচনা কিছু তুলে ধরবো। তার সাথে সাথে আমাদের যুবক ভাইদের কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো আমার ভূমিকাটা লম্বা না করে, দীর্ঘ না করে সরাসরি আমি আলোচনার দিকে চলে যাই। যেহেতু ঠান্ডার সময় আর বেশিক্ষণ আলোচনা করাও যায় না। তো যা হোক, আমি সরাসরি আমার মূল্যবান আলোচনার দিকে চলে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্য, তাই তো? হ্যাঁ না একটু জবাব দিবেন। কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। ইবাদত করছি আমরা, কিন্তু ইবাদত করার পরেও কিন্তু আমাদের সঙ্গে, আমাদের দেহের ভিতরে এমন একটি বস্তু লুকিয়ে আছে, সেটি হলো গুনাহ। আমরা ইবাদত করি কিন্তু গুনাহ করি না ভাই? ইবাদত চালিয়ে যাচ্ছি কিন্তু ইবাদতের সাথে সাথে আরেকটি জিনিস নিয়ে চলছি, সেটা হলো গুনাহ। গুনাহকে আমাদেরকে বর্জন করতে হবে। পৃথিবীর জমিনে অনেক রাস্তা আছে। একটি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা, অপরটি হলো শয়তানের রাস্তা। পৃথিবীর জমিনে অনেক ধোঁকা খাওয়ার মতো লোভে পড়ে আপনি ওই রাস্তাতে যদি পা বাড়ান তাহলে আপনার জিন্দেগি বেকার হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই ছোট বাচ্চা, এই লাইট কেন চালাচ্ছ? ওকে হটান তো, লাইট কেন ধরছো এদিকে? কি হয়েছিল? সাবধান করে যান তো। এদিকে লাইট চালাচ্ছে, লক্ষ্য করে বসে থাকো ওখানে। তো ভাইজান আমার, বলছিলাম যে পৃথিবীর জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি রাস্তা বাতিয়ে দিয়েছেন, সেটি হলো আমাদের জন্য সহজ সরল পথ, যে পথ আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দিকে নিয়ে যাবে ডাইরেক্ট। আর অপর পথটি যে রয়েছে, রাস্তা রয়েছে, সেটি হলো শয়তানের পথ। তো শয়তানের পথে আমরা, আমাদের যুবক ভাইরা, আমাদের যুবতী নারীরা, মহিলাগণ এই শয়তানের রাস্তাকে আমরা কেন্দ্র করে আমরা অতিবাহিত করতে চলেছি। ভাইজান আমার, বন্ধু আমার, ওরে আমার মা খালারা, ভালো করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কোরআন কারীমের মধ্যে সূরাতুল আনআম আয়াত নম্বর 153 এর মধ্যে স্পষ্টকরণ ভাবে বলেছেন মানুষ কোন রাস্তাতে চলবে, কোন রাস্তাতে চলতে গেলে সফল হবে, বিফল হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না, সেই রাস্তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনআম আয়াত নম্বর 151 এর মধ্যে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে ডেকে 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 বলছেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এমন রাস্তার কথা বলছি যে রাস্তা একেবারে তোমাদেরকে সহজ সরল পথ দেখাবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। হে বান্দা এবং বান্দিরা, এটাই হলো সহজ সরল পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম পথ। ফাত্তাবিউহু, এই পথকে তোমরা অনুসরণ এবং অনুকরণ করো, এই পথকে তোমরা আনুগত্য করবে, ইত্তেবা করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল। পৃথিবীর জমিনে দুইখানা পথ আছে, একখানা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, আর অপর পথটির নাম হলো শয়তানের পথ। বান্দারে, আমরা পৃথিবীর জমিনে বর্তমান যুগে আমরা শয়তানের পথকে অনুসরণ অনুকরণ করছি। না 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 না, কখনো নয়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, শয়তানের পথকে অনুসরণ এবং অনুকরণ তোমরা করবে না, কারণ শয়তান তোমাদেরকে দিশারা করে নিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চলেছে। বন্ধুরে আমার, ভাইজান, ওরে আমার বাপজান, ওরে আমার মহামারী নিবাসীর লোকেরা, ওরে আমার মা খালারা, শয়তান আপনাদেরকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান আপনাদের জিন্দিগানাটা যেমন ধ্বংস করতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে অনুসরণ অনুকরণ করবে। যতদিন তোমরা বেঁচে থাকবে রে, ততদিন পর্যন্ত ওয়ালা তাত্তাবিউস সুবুল, উল্টো পথকে অবলম্বন করিও না, উল্টো পথের দিকে তোমরা চলিও না। একদা এক সময় আল্লাহর নবীজি কিছু গলিন সাহাবীদেরকে নিয়ে ডেকে আনলেন। ডেকে আনার পর আল্লাহর নবীজি জমিনের মধ্যে কিছু গলিন লাকি রেখেছিলেন, দাগ দিলেন। দাগ দেওয়ার পর চতুর্দিকে যেন দাগ দেওয়া আরম্ভ করে দিলেন, যেটা সোজা দাগ। এবার আল্লাহর নবীজি সাহাবীদেরকে ইঙ্গিত করে বলছেন, ওরে আমার সাহাবীরা রে, আমি নবীজি বলছি, যেটা তোমরা সোজা রাস্তা দেখছো, সেই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে, সালাতের মধ্যে এমন একটি সূরা রয়ে গেছে, যে সূরা পাঠ না করলে আপনার সালাত আদায় হবে না। সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহার মধ্যে আমরা পাঞ্জিগানা নামাজের মধ্যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধু আমার, ভাইরা আমার, আমরা প্রত্যেক সালাতের মাধ্যমে আল্লাহর কাছে
সহজ সরল পথ আমরা আল্লাহর কাছে ডাকছি, আল্লাহ গো তুমি আমাকে সহজ সরল পথ তুমি দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন পৃথিবীর জমিনে দুটি রাস্তা আছে, একটি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা, সেই রাস্তাটির নাম হলো সিরাতে মুস্তাকিম। নবীজি আমার সাহাবীদেরকে ইঙ্গিত করে বললেন, আশেপাশে যতগুলি রাস্তা দেখেছো এই রাস্তাগুলি তোমরা যদি চলো তাহলে তোমাদের জীবন ধন্য হবে না, তোমাদের জীবন যেন পথভ্রষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি যেটা সোজা রাস্তা, সোজা যেটা দাগ দিলেন, সেই রাস্তাকে ইঙ্গিত করে আল্লাহর নবীজি বললেন এটাই হলো সিরাতে মুস্তাকিম। এই পথের পথিক যদি হতে পারো রে ওরে আমার সাহাবীরা রে, তোমাকে পৃথিবীর জমিনে কখনো নয় শয়তান তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারে না। তোমাকে এই রাস্তা দিয়ে যদি তুমি চলতে পারো, অতিবাহিত করতে পারো, জীবনকে নিয়ে যদি চলতে পারো, তাহলে তোমাকে জান্নাতে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, পারে না, পারে না। বলে দেন। कजला के एसएसबी कैंप से अनुरोध है कि सर कजला की तरफ कुछ लोगों की हुजूम हो चुकी है और लोगों में आपस में लड़ाई हो रही है, वॉलेंटियर कर माहौल को शांत कराएं। और कजला के एसएसबी कैंप से निवेदन है कि सर आप की टीम कजला की ओर जाएं और वहां जाकर माहौल को शांत करें। বলছিলাম পৃথিবীর জমিনে দুটি পথ আছে, একটি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, অপরটি হলো মুসলমান শয়তানের পথ ইত্তেবা করছি। তো আমাদের জমিনে আল্লাহ